তোমাদের সকলকে আজকের দিনের সুপ্রভাত জানিয়ে আমাদের সবার কল্যাণ কামনা করি। আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, গোবরডাঙ্গা ছাত্র কল্যাণ বিদ্যাপীঠ তার যে প্রধান শিক্ষক কমল কৃষ্ণ পাইক মহাশয় সম্পূর্ণ সহযোগিতায় আমরা এই কাজটা করতে পারছি। আমরা থিয়েটারের বিভিন্ন দিকগুলো আস্তে আস্তে আমরা জানি। সেই আলোচনায় যাওয়ার আগে একটি কাজ আমরা সেরে নেব, সেটা হচ্ছে পরিচয় করব। আমরা কাজ আমরা যে সংস্থা থেকে এখানে কাজ করতে এসেছি, শ্রীনগর হাওড়া নাট্য মিলন গোষ্ঠী হাওড়া থেকে, আমাদের কাজ সারা ভারতবর্ষ জুড়ে যেমন নাটকের প্রয়োজনীয়তা পায়, তেমনি নাটকের সঙ্গে যুক্ত বিভিন্ন নাটকীয় শিল্পীদের সহযোগিতা করা, তাদেরকে তৈরি করা। সেই সঙ্গে আমরা জুড়ে দিয়েছি স্কুল থিয়েটারকে। কেন জুড়ে দিয়েছি সেটা তোমরা কি জানো? থিয়েটার এটাই বলে, ছোট প্রজন্ম থেকে যদি সবার মনের মাঝে থিয়েটারের ভাবনা চিন্তাটা না আসে, তাহলে বড় হয়ে সেই থিয়েটারকে ভালোবেসে কাজ করা যায় না। সেই কাজটা তোমরা করেছো, তার জন্য তোমাদের অজস্র ধন্যবাদ তোমাদের স্যারকে, অমল স্যারকে, যিনি এই উদ্যোগ নিয়ে তোমাদেরকে তৈরি করে চলেছেন। সেটা হলো আনন্দের বিষয়। আমি শ্রীনগর হাওড়া নাট্য মিলন গোষ্ঠী কর্ণধার নাট্যকার এবং পরিচালক আমরা দিলীপ ঘোষ। আমি থিয়েটারের উপরে ডিপ্লোমা করে আজ 33 বছর ধরে চর্চা করে চলেছি। তোমাদের মতো ছেলে মেয়েদের তৈরি করে, আমার গুরুকে যেসব মানুষরা কাজ করে তাদেরকে তৈরি করে, প্রশিক্ষণ দিয়ে তৈরি করে তাদেরকে থিয়েটার জগতে বিভিন্ন আমরা প্রথমে আমরা পরিচয়টা সেরে নেব। যেমন আমার পরিচয় পেলে, আমি একটা নাট্যকার পরিচালক, আমার সঙ্গে যে আছে সে একজন নাট্যাভিনেতা। এবং আজকের এই অনুষ্ঠান, এই যে কর্মশালাটা আমরা করছি, থিয়েটারের প্রশিক্ষণ দেব, সেই প্রশিক্ষণে পুরো ভিডিওগ্রাফি এবং তোমাদের ফটোশুট করবেন এই সুরজিৎ হাওড়া। আমার স্নেহ ধন্য, আমার নিজের সন্তান সঙ্গে। ঠিক আছে, এবার তোমাদের পরিচয় আমি একটু জানবো। তোমরা ছাত্র কল্যাণ বিদ্যাপীঠে পড়াশোনা করো, কোন ক্লাসে পড়ো এবং তোমাদের নাম কি, সেটা তোমরা একে একে তোমরা পরপর বলবে। আমি প্রথমে তোমার থেকে শুরু করব। উঠতে হবে না, বসে হাত তুলে বলেই হবে। আচ্ছা, তারপর এক এক করে বলে যাও। আচ্ছা, সামনে সবাই তৃতীয় শ্রেণীতে পড়ো। সবাই একটু জোরে বলো, জোরে। তোমাদের একটা জিনিস ভালো লাগলো, তোমাদের বলার আগে বহু স্কুল
স্কুলে আমরা ওয়ার্কশপ করে থাকি, যে তোমরা নিজেরা সিস্টেমেটিক ভাবে তোমাদের ছোট বয়স তোমরা নিজেরা সমস্ত কাজগুলো করে তোমরা একেবারে আমাকে তৈরি করে দিয়ে গুছিয়ে দিয়েছো, তৈরি করে আবার তোমরা এখানে বসেছো প্রথম তৃতীয় শ্রেণী, তারপরে চতুর্থ শ্রেণী। কি সুন্দর তোমরা ক্লাস নিতে আসেন, আমার মনে হচ্ছে এটা জাপানের সেখানে আমাদের যে জিনিসটা শিখতে হয়, এই জিনিসটা স্যার যেভাবে আমাদের আয়ত্ত করেছে, সেই জায়গাটা বড় দারুণ ভাবে আয়ত্ত করেছে। এটাই আমাদের শিক্ষার অঙ্গ হওয়া উচিত। তোমরা শিক্ষার কি বলছো? আজকে তোমরা কেউ তো আছো, যেমন তুমি ক্লাস 5 এ পড়ো, তুমি এই স্কুল থেকে বেরিয়ে গিয়ে তবুও তুমি এখানে আসো নাকি? নাকি স্কুলে 5 পর্যন্ত আছে? 5 পর্যন্ত আছে। আচ্ছা, তো এই স্কুল থেকে বেরিয়ে গিয়ে তোমরা কিন্তু মানসিকতাটা ছাড়বে না। কাকে ছাড়বে না? যে ছাড় তোমাদের তৈরি করছে সেই স্কুলের সমস্ত স্যারদের মনে রাখবে। আমি এখনো আমার 61 বছর বয়স, আমি এখন যদি আমার প্রাইমারি স্কুলে থেকে, হাই স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে কোনো আমি প্রিন্সিপাল প্রফেসর থেকে শুরু করে আমি যদি স্যারেদের পাই, আমি আগে তাকে আজকের দিনে আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি। এই জিনিসটা কখনো ভুলতে নেই, করা যায় না। বড় হয়ে বেঁধে রাখবে এবং থিয়েটারের মধ্যে যুক্ত থাকবে, সেই জায়গাটা করতে হবে। আমি আলোচনা থেকে বেশি করব তোমাদের কাজ। আজকে তোমাদের যে জিনিসটা শিখাবো, আমি তোমাদের নাটক দেখেছি। কে কে নাটক তোমরা করেছো আমার ওখানে হাত তোলো। বাহ, পিছনে একজন আর সামনে 3 জন, 4 জন করেনি। এখানে আছো 3 4 3 7 8 10 আছে 14 জন, তার মানে 10 জন তোমরা করেছো। তাহলে আমার খুব সুবিধা হবে তোমাদের সাথে। ঠিক আছে? তোমরা করো কিনা জানি না, একটা জিনিস সবসময় তোমরা করবে, এটা হচ্ছে বাড়িতে হোক স্কুলে হোক, যখনই তোমরা সুযোগ পাবে দলগতভাবে এই জিনিসটা সবসময় করবে, তাহলে আমাদের মন ভালো। সেটা হচ্ছে আমরা ইংরেজিতে বলি মেডিটেশন, বাংলায় হচ্ছে ধ্যান। এটা কিন্তু আমাদের জীবনের বড় একটা অঙ্গ। ঠিক আছে? এই ধ্যান করাটার মধ্যে কিন্তু বিশাল একটা বিভিন্ন রকম পার্থক্য আছে। আমি বিভিন্ন ভাবে ধ্যান করতে পারি। আমি তোমাদের যে ধ্যানটা করাবো, 3 মিনিট তোমাদেরকে ধ্যানে রাখবো, মেডিটেশন। এই 3 মিনিটে তোমরা চোখ বন্ধ করে, তোমরা আমি চোখ বন্ধ করে আমি উপরের দিকে তাকাবো। তোমরা কি দেখতে পাচ্ছ আমি উপরের দিকে তাকিয়েছি? তাকাইনি। আবার আমি নিচের দিকে তাকাবো, তোমরা তাকাবে নিচের দিকে। উপরের দিকে তাকানো আর চোখ বন্ধ করে উপরের দিকে তাকানো আর নিচের দিকে তাকানো, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমরা যেটা তাকাবে সেটা হচ্ছে নিচের দিকে। ঠিক আছে? আমি স্টার্ট বলতেই তোমরা, এবং তোমাদের কানে যদি কোনো পিঠে কান দিয়েছে বা তোমার চুলকাচ্ছে এরকম ব্যাপার হয়, সেই ব্যাপারটা তোমরা আগে সেরে নেবে। কেউ কিন্তু নড়বে না। তোমরা নিচের দিকে এইভাবে তাকিয়ে কান পেতে শুনবে কি আওয়াজ শুনতে পাচ্ছ। বুঝতে পেরেছি? এই জায়গায় একটা আওয়াজ হয়ে গেল। ঠিক আছে? এইরকম হাজারো আওয়াজ শুনতে পাবে। আমি তোমাদের জিজ্ঞাসা করবো কে কি আওয়াজ শুনবে। ওকে? থাকবে কত? 3 মিনিট। 3 মিনিট কেউ কোনো নড়াচড়া করবে না, ঠিক ধ্যানের মতো এইভাবে নাভিতে হাত দিয়ে সবাই বসবে। সবাই নাভিতে হাত দিয়ে বসবে, নাভিতে। ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে মেডিটেশন। তোমরা ঠিক আছে? তাতে কি হয়? তোমরা বাড়ির থেকে কেউ হয়তো স্কুলে আসতে চাইছিল না, ঘুম পাচ্ছিল না, মা মার দিয়েছিল। সেই মার খেয়ে বাড়িতে থেকে এসে মন খারাপ, স্কুলে এসে মন খারাপ।
এই মেডিটেশন করলে মনটা খারাপ থাকে না। থিয়েটার করতে গেলে এই মন খারাপ থাকতে হয় না। তাহলে কি হয়? তাহলে মনের মাঝে ওই জিনিসটা আমাদের চলে আসে, সেই চলে আসবে। যার ফলে এইটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মনের মনোসংযোগটা বাড়বে। ঠিক আছে? আজকে তোমাদের যে জিনিসটা এখানে আমি শিখাবো সেটা হচ্ছে, স্যার তোমাদের স্ক্রিপ্ট লিখে দেয়, স্যার একজন এবং বড় জায়গায় তোমাদের স্কুল সেই জায়গাটা আস্তে আস্তে চলে আসছে এবং আরো বড় জায়গায় যাতে আসতে পারে তার জন্য স্যারের সঙ্গে আমি আছি, তোমাদের সঙ্গে আমি আছি। সেটা হচ্ছে তোমরা গতবার তোমাদের স্কুল থেকে শ্রেষ্ঠ শিশু পুরস্কার পেয়েছিলে আমার উৎসব, আমার দেবের উৎসব। আর এবার আরো বড় জিনিস ঘটেছে, সেটা হচ্ছে স্কুল থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ নাম লেখার জন্য এই জিনিসটা হয়ে গেছে এবং আমি একটি কাজে ব্যস্ত থাকার জন্য হয়ে গেছে। এবার তোমাদের স্কুল থেকে সেরা নাট্যকারের পুরস্কার পেয়েছে তোমাদের স্যার। এটা তোমাদের কাছে বড় একটা গর্বের বিষয়। আজকে সম্মানীয় ভাবে তাকে আমরা তোমার হাতে তুলে দেবো, সেটা তোমাদের গর্ব করতে অংশগ্রহণ করেছিল বলেই সেটা স্যারের কাছে ধন্য, স্কুলের কাছে ধন্য। ঠিক আছে? এবার শুরু করবো আমরা। আমি স্টার্ট করলে টাইমটা দেখবার তুমি, আমি স্টার্ট করলে তোমরা শুরু করবে চোখ বন্ধ করে, যে যা আমি বলেছি যত রকম আওয়াজ পাচ্ছ সেগুলো শুনবে। ঠিক আছে? কেউ নড়লে কিন্তু মেডিটেশন হয় না। দেখুন একেবারে স্থির, যদি পিঠে কামড়িয়ে ছিঁড়ে নিয়ে গিয়ে নড়বে না। ঠিক আছে? 3 মিনিট তো দাঁড়ান, 29 থেকে 32 অব্দি। ঠিক আছে? এরকম চেপে রাখবে না, নরমাল হাত ছেড়ে দিয়ে এরকম হাত শুধু বলতে না, হাত ছেড়ে দিয়ে এরকম যেই বলবো স্টার্ট, চোখটা বন্ধ করবে, ব্যাস। এইটা যদি 15 মিনিট রাখি তাহলে তোমরা কিন্তু অনেকেই মনে করে মাথা ধরে যাবে। আর এইটা আমাদের যে প্রতিরক্ষা আছে, আমাদের বিভিন্ন ডিফেন্সের যেসব সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের এমনও আছে 24 ঘন্টা তাদের মেডিটেশন করতে হয়। তাদের হিপনোটিজম সংক্রমণ করে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতি চলে যেতে হয়, তারা সেই জগৎটাকে ঘুরে দেয়। এইভাবে স্বর্গকে দেখা যায়, নরককে দেখা যায়, আকাশকে দেখা যায়, পাতালকে দেখা যায়, সবকিছু চর্চা। তোমরা যারা এখানে 14 জন আছো, 14 জন করেছো, 14 জনের মধ্যে 4 জন সঠিকভাবে করতে পারবে না। সামনে তুমি পিছনে তুমি আর ওই ছেলে না, এটা আমি বসে আছি, দেখেছো সোজা। থিয়েটার করার সবচেয়ে বড় যে জিনিসটা, বডি অপ্রয়োজনে ব্যান্ড করতে নেই, ব্যান্ড দেখিয়ে দিতে নেই। ঠিক আছে? অর্থাৎ এই যে সোজা নর্মাল হবে, তুমি এরকম তুলেছে না, নর্মাল ভাবে তুমি মাথাটা ঘাটটা এরকম দেখায় দিয়েছে না, সোজা। আর সবাই একেবারে মেডিটেশন যখন করতে হয় তেমনি করছে। তোমাদের 4 জন, এই 4 জন তোমরা ঠিক করবে। ঠিক আছে?
যখন করবে এরকম সোজা বসে, ঠিক আছে? তোমাকে জিজ্ঞাসা করছি, কি তুমি শব্দ শুনেছ? হ্যাঁ, জোরে একটু জোরে বলো। উঠে দাঁড়িয়ে বলো, উঠে দাঁড়িয়ে বলো, জোরে জোরে বলো। কিসের? বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি শুনতে পেয়েছো? বসো। হ্যাঁ, আর কিছু পেয়েছো? পায়ের আওয়াজ। ঠিক আছে, তুমি? আমি পায়ের আওয়াজ আর হাতের আওয়াজ আর হচ্ছে ফ্যানের আওয়াজ। ফ্যানের আওয়াজ। তুমি? পিছনে পিছনে পিছনে। পায়ের আওয়াজ পেয়েছি, আর হলো ওই ঘরে ফ্যান চিল্লাচ্ছিল ওই আওয়াজ, আর এখানে মানে রাজমিস্ত্রির কাজ করছিল ওই আওয়াজ পেয়েছি, আর হলো পাখির আওয়াজ। বসো। দেখেছো, আমাদের মেমোরি টেস্ট আমরা এইভাবে করি। আমরা যখন একটা থিয়েটার শিল্পীকে তৈরি করি, আমরা টিচার, আমরা দেখে নিই তার মেমোরি কতটা স্ট্রং। যাদের মেমোরি বেশি স্ট্রং থাকে তাদেরকে লিড ক্যারেক্টারে তাদেরকে সাজেস্ট করি। ও কিন্তু চারটে বলেছে, আর শব্দ সময় যেতে পারবে তাদের মেমোরি কত স্ট্রং। আর যারা যত কম বলতে পারবে তারা তত, তাহলে যখন তোমরা মনোসংযোগ দেবে তখন কিন্তু এইরকম মেমোরি নিয়ে মনের মাঝে নিয়ে তোমরা কিন্তু স্টেজে বুঝতে কথা বলতে। তাহলে দেখো, একটা মেডিটেশন করিয়ে মেডিটেশনের মধ্যে কত কিছু রয়েছে তোমরা ভাবতে পারবে না। ঠিক আছে, যেটা আমি বললাম যে আমাদের সম্মোহন যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হচ্ছে যখন তুমি মঞ্চে উঠবে তখন কিন্তু তোমাকে অন্য কোনো দিকে কেউ যদি ডাকেও তখন কথা বলা যাবে। মঞ্চে যেই পা রাখবে, আর মঞ্চে একটা মন্দির, যিনি ডিরেক্টর থাকেন তিনি সবসময় শুদ্ধ, তার আশীর্বাদ মাথায় নিয়ে তোমরা কিন্তু সবাই। আর একটা জিনিস কি জানো, দেখবা স্যার তোমাদের ডাইরেকশন দিয়ে পরিচালনা করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমরা মঞ্চে পা না দেবে ততক্ষণ পর্যন্ত স্যার কিন্তু তোমাদের ধরে মারবে, শাসন করবে, চোখ কামাবে। কিন্তু যেই তোমরা মঞ্চে উঠবে স্যার কিন্তু তোমাদের থেকে দূর হবে। কারণ তোমরা যদি ভুলভাল করে ফেলো তাহলে স্যারের বদনাম হয়ে যাবে, এই দলের বদনাম হয়ে যাবে, স্কুলটার বদনাম হয়ে যাবে। সেই টেনশনে স্যার কিন্তু তোমাদের কাছে ঢুকবে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আমাদের চলতে হবে। ঠিক আছে, এইবার আমি তোমাদের একটা জিনিস লক্ষ্য করেছি, তোমাদের যখন প্রোডাকশন চলেছে, যদি আমি জাজমেন্টে ছিলাম না, আমি আমার অর্গানাইজে আমি কখনো জাজমেন্টে থাকতে পারি না, আমি যেসব জায়গায় জাজমেন্টে যাই সব জিনিস আমি বলছি। আমি সেটা হচ্ছে তোমরা ডায়ালগ থ্রোয়িং এর কিছুটা পিছিয়ে আছো। আমাদের ডায়ালগ মানে আমাদের কথাগুলো বলবো, কথাগুলো কিন্তু সবসময় চলবে। একেবারে ধরনে যেটাকে বলে মানে অনার্গল কথা বলা। আমি একটা কথা বলছি যে আমি কথা বলছি, আমি কিন্তু থেমে থেমে যাচ্ছি। ঠিক আছে, সেই জায়গাটা তোমাদের রাস্তা হবে, সেই জায়গাটা কিছুটা দূর আছে, এই জায়গাটা ধরতে হবে। আর একটা কথা হচ্ছে, এখানে আমি যতক্ষণ কাজ করাচ্ছি সেটা আমার জন্যই নয়, যেটা সবসময়ের জন্য অন্তত মিডিয়াম ভয়েসে কথা বলবো। এই যে তুমি কথা বলছিলে আমি এখানে শুনতে পাচ্ছিলাম না, স্যার শুনতে পাচ্ছিলেন, কিন্তু না, একটা স্টেজে পা রাখলে তার পিছনের সারি যেটা আছে, যেমন তোমরা শহীদ সদন হলে 999টা সিট আছে, তার পিছন সাইডে যারা আছে তারা খালি গলা কথা বলে শুনতে পাবে। বুঝা গেছে? তাহলে তোমরা কিন্তু আস্তে কথা বলবে না। তার জন্য কতগুলো পদ্ধতি ব্যবহার করতে হয়। সেই পদ্ধতি হচ্ছে, একজন অভিনয় শিল্পী হতে গেলে এই ছোট বয়স থেকে এগুলো স্যার অবশ্যই করান, হয়তো অনেকটাই করান। শুধু থিয়েটার করতে গেলে শুধু নাটকের সংলাপ করলে কিন্তু হয় না।
সঙ্গে আবৃত্তি করতে হবে, গান করতে হবে, নাচ করতে হবে, সব কিছুকেই কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ একজন থিয়েটার শিল্পী অভিনয় করবে তাই বাকিগুলো জানবে না, তা কিন্তু হয় না। আমি কোনোদিন আবৃত্তি করিনি, আমি কোনোদিন গান করতাম খুব কম। তোমাদের বয়সে আমি স্কুলে একবার নিজের মতো নিজে গান করে প্রাইজ পেয়েছিলাম, একটু মনে আছে, তখন আমার 7-8 বছর বয়স। তার পরবর্তী সময় আমি যখন থিয়েটারে পা দিয়েছি তখন একে একে আমাদের সব ঠিক আছে। তোমাদের ছোট বয়সে যতটুকু থিয়েটারের প্রয়োজন সেইটুকু করতে হবে, সেটা মনে হয়। আমি তো তোমাদের আসল টপিকসে যাচ্ছি, সেটা হচ্ছে কি করে তাড়াতাড়ি করে একটা নাটক তৈরি করা যায়, সেটা প্রায় এসে গেছি আমি। তার আগে কিছু কথা তোমাদেরকে না বলে তো সেটা হচ্ছে তোমরা সবচেয়ে আমাদের গলায় সবসময় না কফ জমে থাকে এবং কফে আদুক থাকে, সেটাকে দূর করার জন্য সবসময় জরুরি আমাদের এগুলো চর্চা করতে হয়। সবচেয়ে বেশি চর্চা করতে হয় গান, ঠিক আছে। মঞ্চে উঠে কখনোই ভাববে না মাইক্রোফোন আছে, মাইক্রোফোন থাকবে না, সেইভাবে গলার ভয়েসটাকে ছেড়ে দিতে হবে। তোমাদের ফুটের নাটকটা খুব সুন্দর হয়েছে। আজকে তোমরা যদি অভিনয়তে, তোমরা তো ছোট, অত ছোট যারা করেছে, অন্যান্য যারা করেছে তারা অনেক বড় বেশি প্রশিক্ষণ দিয়ে তারা সেই জায়গাটা করতে পেরেছে। তোমরা সেই জায়গাটা এখন উঠে আসতে পারবে না, সেটা উঠে আসতে পারবে। তোমরাও সেই জায়গা পৌঁছাবে। কারণ আমি দেখেছি, আমি যখন প্রথম স্টার্ট করেছি 1994 সালে আমার এই দলের কাজ শুরু করেছি, তখন তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েরা আমার শিশু নাটক এত পরিমাণে যেখানে যেত সেখানেই প্রায় স্কুলের অন্যান্য স্যাররা সবাই এখন তোমাদের স্কুলের একটা গল্প হয়ে উঠবে, সেই জায়গাটা থাকবে। আমি স্যারকে কথা দিয়েছিলাম যে আমি অবশ্যই আপনাদের স্কুলে ওদের ভালো লেগেছে, ঠিক আছে। তোমরা গান গাও, কে গান গাইতে পারো? শিখবে ছোট ছোট গান পারো, একটু শোনাও একটা গান, শোনাও একটা গান, উঠে দাও। ভয় পাবে না, ভয় থাকলে হবে না, লজ্জা ভয় ঘেনা, লজ্জা ভয় ঘেনা এই তিন থাকলে কিছু হয় না, যেটা হয় না। লজ্জা ভয় ঘেনা থাকবে, তুমি পারো তো বলবো, আমি তোমার খারাপ করে বলবো ভালো হয়েছে, ভয় পাবে ওটা উঠে দাও, ওঠো, উঠে দাঁড়াও, করো। আমার একটা খাতা আছে, ওইটা নিয়ে আসি, আমার গানটা মুখস্থ আমি দিন ভিখারি পারে করি বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বইয়া। ভালো লেগেছে? একটা ক্যারেক্টারে থাকলো গান আছে, একটা ক্যারেক্টারে থাকলো নাচ আছে, এগুলো কিন্তু সবকিছুই দরকার। একদম সাইলেন্স না, শুরু করো। ছুটি রবীন্দ্রনাথ করে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আর কি করে আজ ভেবে না পাই পথ হারিয়ে, কোন বনেতে কোন মাঠেতে ছুটে বেড়ায় সকল ছুলে ফুটে, আহা হা হা হা, সাজিয়ে দেব ফুলে, তার দিঘিতে ভাসিয়ে দেব চলবে দূরে দূরে, চলবে দূরে। রাখাল ছেলের সঙ্গে ভেলু চড়াবো আজ, বাজিয়ে ভেলু গায়েতে মাখবো ফুলের ভেলু, এই চুটি আহা হা হা হা। সকল হাত তুলে দাও।
গান গাওয়ার জন্য হাততালি দেব না। দেব সাহসটা দেখানোর জন্য। একদমই তাই। তোমাদের 14 জনের মধ্যে একাই হাত তুলেছে, আমি দেব, আমি পারি। ও যেটুকু পারুক না কেন, এই যে সাহসিকতায় তোমরা সবচেয়ে বেশি করবে গণসঙ্গীত। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজতে, নইলে মধ্যে রাজার সঙ্গে মিলব কি সত্যি। তোমাদের বয়সে যেসব গান, সেই সব গান বসে তোমরা যখন রিহার্সাল করবে তার আগে প্রথম এই গণসঙ্গীত করবে। সবাই মিলে এই গান তুলবে, দেখবে গলার ভয়েসটা বেড়ে যাবে। ওকে, এটা কিন্তু ভুলবে না। তাহলে দেখো যেসব পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে পরম্পরায় এগিয়ে গেলে তোমরা কিন্তু সেই আসবে। বিশাল বিশাল বড় সাবজেক্ট থিয়েটার, এর এক একটা জায়গা বিশাল ভাবে নিতে হবে। ঠিক আছে, এইবার তোমরা ডায়লগ কি করে, আমি এখনো দেখেছি, আমি যখন আমার প্রোডাকশনে সবাইকে কাজ করাই, সামনের সপ্তাহে আমাকে স্ক্রিপ্ট কণ্ঠস্থ দিতে হবে। দেখা গেল 2 জন পরিষ্কারভাবে করে আসলো, বাকিতে হয়নি। কিন্তু আমি দেখেছি আর একটি ছেলে বা ছোট ছেলে বা মেয়েকে স্ক্রিপ্ট দিয়ে দিলে, আজকে দিয়ে দিলে কালকে কমপ্লিট করে দেয়। এতটাই মেমোরিতে বাচ্চারা কাজ করে। তোমাদের ক্ষেত্রে সেইটা সবচেয়ে সুবিধা। এবং আমি এটাও দেখেছি, আমি কোনোদিন স্ক্রিপ্ট ধরে ক্রম করে আমি কোনোদিন কোনো নাটকের প্রোডাকশন করিনি। আমি 90 খানা নাটক লিখেছি এবং এটা নিষিদ্ধ, এটা কখনোই থাকা উচিত না। কারণ কারো সংলাপ যদি মুখস্থ না হয় তাহলে ওই নাটক ভালো করা যায় না। নাটক মুখস্থ করার পরেও, তারপরেও কিন্তু প্রচন্ড পরিমাণে কাজ থাকে, সেই কাজগুলোর পরে একটা নাটকের ভালো জায়গাটা উঠে আসে। তবেই কিনা একটা নাটকের তোমার স্পিড আসে, সেই জায়গাটা আনতে হবে। তার জন্য কি করতে হবে, কতগুলো ন্যাচারাল কাজ করতে হবে। সেই কাজগুলো করলে আপনা থেকে সেগুলো জানা সেই জায়গাটা কি করে করতে হয়, একা একটা বেশি। আজকে তোমাদের ছোট্ট একটা নাটক করো, সেই নাটকটা তোমরা নিজেরা করো। যদিও আমি সবাইকে হয়তো অংশগ্রহণ করাতে পারবো কিনা, তাহলে স্যার যখন জিজ্ঞাসা করে কেউ কথা বলতে পারো না, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, সেই দিলে তো এখন ঘর উঠে যাবে যদি আমরা শুনে যাই এখানে। তাহলে স্যার যখন জিজ্ঞাসা করছে তখন তো হ্যাঁ পারো কি পারো না, না পারলে না, পারলে হ্যাঁ বলতে হবে। ঠিক আছে, স্যার যে জিজ্ঞাসা করে উত্তর দেবা। উত্তর না দিলে এক তরফা বললে তো স্যারেরও ভালো লাগবে না, আমার প্রায় ভাবে কোথায় এলাম, এতো কিছুই জানা যায় না। তোমরা কি তাই? হ্যাঁ, তাহলে সেটা উত্তর দিতে হবে। গল্প লেখা খুব সোজা, আমরা জানি না তাই কি। আমরা ডিপ্লোমা পড়ার সময় প্রথম আমরা এই জিনিসটা শিখেছিলাম, কি করে গল্প লিখতে। আমাদের ডায়েরি করতে, সপ্তাহে আমরা যখন ক্লাসে যেতাম তখন ডায়েরিতে আমাদের প্রত্যেক দিনের এক একটা অভিজ্ঞতার কথা লিখে নিয়ে যেতাম, ওটাই গল্প। যেমন ধরো আজকে স্কুলে আসার সময় তোমরা হয়তো কেউ রাস্তায় দেখেছো, একটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়ে পা কেটে একেবারে রক্ত করছে, একেবারে দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তাকে কয়েকজনে ধরে নিয়ে তাকে হসপিটালে দৌড়েছে। তুমি তখন স্কুলে আসছো, স্কুলে এসে তোমার বন্ধু বান্ধবদের বলছো, এই জানি দেখলাম ছেলেটার পা কেটে কি অবস্থা হয়েছে, মনে হচ্ছে শিলায় পড়বে। এটা কিন্তু একটা গল্প। তুমি যখনই চলতে ফিরতে ঘরের মধ্যেও গল্প তৈরি, ঘরের মধ্যেও গল্প তৈরি, রাস্তাঘাটে চলতে ফিরতে যখনই দেখবে যে কোনো একটা ঘটনা ঘটছে, দেখছো ট্রেনে করে বাবা মার সঙ্গে কোথাও যাচ্ছ, দেখলে ট্রেনের ভিতরে একটি লোক, অন্ধ লোক ভিক্ষা চাইছে, গান গেয়ে গিয়ে ভিক্ষা করছে, ঘটনা ওটা কিন্তু একটা গল্প। ওর জীবনের ঘটনাও
এই ছোট ছোট জিনিস তুলে যদি তোমরা আনো, সেটা কিন্তু এমনি হয় না। এখানে সে তার জন্য তোমার রীতিমতো ওই ওয়ার্কশপ করে এগুলো করতে হয়। মুক্তির এই জিনিসটা হবে তোমাদের এখানে গল্প তৈরি। কি গল্প? তোমরা রীতিমতো প্র্যাকটিক্যাল নিয়ে আসবে, ঠিক আছে? রাস্তা দিয়ে আসছো, কয়েকটা কুকুর একে অন্যকে তাড়া করেছে, তাড়া করে তুমিও দৌড়াতে শুরু করেছে। এবার একটা কুকুর তোমার দিকে ছুটে এসেছে, এসে তোমার কামড়া এই অবস্থা। কয়েকজন গিয়ে কুকুরটাকে তাড়িয়ে তোমার বুকের মধ্যে কি অবস্থা হচ্ছে? ক্যালকুলেশন উঠে গেছে। এই আমার কামড়িয়ে দিল, তুমি তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তাহলে আমরা প্রতি মুহূর্তে কিন্তু আমরা আমাদের জীবনে গল্প তৈরি করি। দেখা গেল? আজকেও কিন্তু আমরা একটা গল্প তৈরি করি, নাটক তৈরি করি। সেই নাটকটা 2 মিনিটের হোক, 4 মিনিটের হোক, 3 মিনিটের হোক, 5 মিনিটের হোক, 10 মিনিটের হোক, 1 ঘন্টা। বুঝা গেল? তাহলে সেই গল্পটা কি হবে? আমি একটু গল্পটা বানিয়ে দিই। আমরা তোমাদের স্কুলে বাবা মা পাঠিয়েছে কেন? বলো, কেউ বলো কেন পাঠিয়েছে? পড়াশোনা করে কি হবে? তোমরা নিজের পায়ে দাঁড়াবে, দাঁড়িয়ে চাকরি বাকরি করে রোজগার করে বাবা মার বয়স হয়ে যাবে, তখন বাবা মাকে দেখবে। সেই বাবা মাকে তোমরা দেখবে, বাবা মা একটু সুখে শান্তিতে থাকবে, সেই কথা ভেবেই তো তৈরি করে, তাই তো? বাবা মা বেঁচে থাকতে যখন দেখে যে আমার ছেলে বা মেয়ে রোজগারের জায়গায় চলে এসছে এবং তার সংসারধর্ম হয়ে সে সুখে শান্তিতে আসে, সেই বাবা মা মনে করে যে আমার মৃত্যু হলে আমি স্বর্গে যাব। আর যে বাবা মা দেখে যে আমার সন্তানটা মানুষই হয়নি, চুরি ডাকাতি করে বেড়াচ্ছে বা ডাকাতি করে বেড়াচ্ছে, এইসব বাজে কাজ করে বেড়াচ্ছে, তখন সেই মা বাবা শান্তিতে উঠতে পারে না। তারা মনে করে আমি মরে নেব। তাহলে স্কুল জীবনটা কিসের উপরে? তোমাদের ভবিষ্যৎ তৈরি হওয়ার উপরে। ঠিক আছে? আমার প্রতিবেশীকে বলে একটা নাটক ছিল। ছেলেটি শয্যাশায়ী, মৃত্যু শয্যায় চলে গেছে। এমন একটা অসুখ হয়েছে যে সে বিছানাতে করতে পারে। তা মায়ের কোলে শুয়ে শুয়ে বলছে, মা তোমার সেই গানটা মনে আছে, যে গানটা আমি স্কুলে গাইছিলাম? মাস্টারমশাই বলেছিল, কি সুন্দর গাইলি বাবা, গায়ে যা বাবা, গায়ে যা, তোরাই তো দেশের ভবিষ্যৎ, তোরাই তো দেশের ভবিষ্যৎ। তাহলে সেই ছেলেটির ভবিষ্যৎটা এখন কোথায়? সে মৃত্যু শয্যা। বুঝা গেল? আজকে তোমরা যারা কচি কাছে রয়েছে, একদিন তোমরা দেশ করবে, বলবে কিনা? এপিজে আব্দুল কালাম, তিনি তোমাদের মতো ছোট ছিল, তখন বাবার সঙ্গে, বাবা নৌকা চালাতো, নৌকায় সে বাবার সঙ্গে বৈঠা বাইতো, মাঝি সেজেছে। সেই মানুষটা আজকে পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী তথা ভারতবর্ষের রাষ্ট্রপতি, এবং দান ধ্যান করে তার জীবনটা এমন ভাবে উৎসর্গ করে গেছে, আজকে আমাদের চোখের সামনে, আমাদের মনের মাঝে ওই মানুষটা বেঁচে আছে। তোমাদের থেকেও তো এরকম কেউ হতে পারে, তাই না? পারে না? তাহলে তোমাদের মনে এরকম আশা আছে। আচ্ছা, তুমি বলো তো, তুমি কি হতে চাও তুমি পড়াশোনা করে? আরেকটু জোরে শুনতে পাবো। কে বলেছি? কথা বলবে সবাই জোরে। টিচার। টিচার হয়ে কি করবে? টাকা জোগাড় করবে, আর কিছু করবে না। টিচারদের কাজ কিন্তু সেই না, এই সমস্ত ছেলে মেয়েদের তৈরি করা। স্যার যেমন তোমাদের তৈরি করছে, আমি যেমন তোমাদের থিয়েটার আমাদের জীবনে সবসময় দরকার, আমি সেটা তোমাদের শেখাতে এসেছি। পয়সা রোজগার করবো, সেনাবাহিনীর বড় আর্মির প্রধান হয়ে যাবে, হতেই পারে। আর একটা দেশের একজন সৈনিক কি কষ্ট করে আমাদেরকে
শান্তিতে রাখে, সেটা সেই জায়গাটা যে না গেলে বোঝা যায় না। ধন্যবাদ, তুমি বসো। তুমি ওঠো। হ্যাঁ, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সারা পৃথিবীর নাম ছড়িয়ে আছে, সচিন তেন্ডুলকার সারা পৃথিবী জুড়ে নাম ছড়িয়ে আছে, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, তাদের নাম ছড়িয়ে আছে। তাহলে দেখো, এটা কিন্তু দেশের গর্ব, সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষকে চিনেছে কিন্তু এদের জন্য। ওটাই হতে চায়, হয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে চায়। তাহলে এই ভাবনাগুলো কিন্তু শিশু মন থেকে উঠে আসছে, তাই না? তো তোমাদের মধ্যে এই যে আজকে সৌরভ গাঙ্গুলি একদিন বুড়ো হয়ে যাবে, তাই হয়ে এসছে, এরপরে তোমরা আস্তে আস্তে উঠবে, তোমাদের জেনারেশন থেকে এটা উঠবে, তার জন্য শ্রম দিতে হবে, করতে হবে, সেটা করতে হবে, তাই না? তুমিও বসো। আমি বড় হয়ে আর্মি হতে চাই। আমি আর্মি হয়ে দেশকে রক্ষা করতে চাই। টাকা পয়সা জোগাড় করে আমি আমার মা বাবাকে খাওয়াতে চাই। পারবা তো? হ্যাঁ, হ্যাঁ, আর আমি দেশকে স্বাধীন করতে চাই। স্বাধীন করবো। এখন পরাধীন, এখন পরাধীন না, এখন স্বাধীন আছে। এই স্বাধীন দেশে তুমি শান্তিতে দেশটা থাকবে তার চিন্তা করবে, ঠিক আছে? তার জন্য অনেক কষ্ট করতে হবে। দেখা যাচ্ছে তোমার মা বাবার অর্থনৈতিক অবস্থাটা খারাপ, সেখানে কিন্তু তোমাকে লড়াই করতে হবে সেই কাজে, ঠিক আছে? হ্যাঁ, এই মানসিকতা মনে কাজে নিয়ে গিয়ে যাবে। আজকে স্যার তৈরি করে দেবে, বড় হয়ে সেই জায়গাটা যাতে পৌঁছানো যায়, সেই জায়গাটা কিন্তু বস। এবার তুমি বলো, বলো বলো। হ্যাঁ, বুঝতে পারছি। আর্মি অফিসার, তুমি একটা মেয়ে হয়ে আর্মি অফিসার হবে? হ্যাঁ, মাধবী কানিতকারের নাম শুনেছো? একজনের বেশি যাবে না, এখান থেকে উঠবে একজনের বেশি উঠবে না, একজন আসলে আরেকজন, ঠিক আছে? তুমি পারবে তো? আমি কার নাম বললাম? মাধবী কানিতকার। সে কে জানো? ভারতবর্ষের লেফটেন্যান্ট জেনারেলের ভূমিকা থেকে রিটায়ার করেছে। বাবা চেয়েছিল ডাক্তার বানাবে, ডাক্তার হয়েছিল। ডাক্তার হওয়ার পর ওনাকে সেনাবাহিনী থেকে আমাকে কল করেছিল, আমাকে সেনাবাহিনী ডাক্তার হয়ে যাচ্ছে, সেই সেনাবাহিনীতে যোগ দিল, দিয়ে উনি সেখান থেকে লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেল। তাহলে এই যে লড়াইটা, তাহলে এখানে বসে থাকছে, তোমাদের একটা স্বপ্নকে জানা যাচ্ছে, বসে তুমি বলো। হ্যাঁ, ক্রিকেটার কার মতো হতে চাও? হ্যাঁ, বুঝতে পারছি না, এত আস্তে কথা বলছে, পরিষ্কার হচ্ছে না। সূর্যবংশী, হ্যাঁ সূর্যবংশী, বাস, ঠিক আছে, বসো, ভালো। তুমি ভাবতে পারছো না? এটা ভাববে, দেখে ওরা সব ভেবে বসে আছে আমি কি হব। বসো। অনেক ছেলে মেয়ে আছে যে বাবা মার কষ্ট থেকে বাবা মার কষ্ট সহ্য করতে পারে। কেউ তো আছে দেখা যায় যে আমি আর পড়াশোনা করবো না, বাবা মার কষ্ট হচ্ছে, বাবা কষ্ট হচ্ছে, বাবা পেছনে সত্যি। আমি সেদিন একটা দেখছিলাম যে মেয়েটি হামা করে কাঁদছে, বাবার প্যারালাইসিস হয়েছে, মা পরের বাড়ি কাজ করে চালাতো, সেই মারও শরীর খারাপ হয়ে পড়েছে। এখন মেয়েটা তাদের এই তিনটে প্রাণ কি করে বাঁচতে পারবে বলো? যাবে বাইরে যাবে, যাও একজন একজন, ঠিক আছে? আচ্ছা, তুমি কি হতে চাও বলেছো? হ্যাঁ, না না, আমি চিনি না। ফুটবলার প্লেয়ার মতো নাকি মারাদোনা? রোনাল্ডো। কোন রোনাল্ডো? রোনাল্ডো দুজন আছে, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তাই তো? খেলা দেখছো? রোনাল্ডো খেলা দেখছো তো? দেখে যাও, আর প্র্যাকটিস চালিয়ে যাও, একদিন তুমিও হবে। বসো। তুমি হ্যাঁ, ক্রিকেটার প্র্যাকটিস করছো? হ্যাঁ, কি ব্যাটসম্যান না বোলার? তাহলে আমরা এই
আমাদের মনের মাঝে এই যে আশা, এই আশা নিয়েই আমরা একটা গল্প তৈরি করি। সেই গল্পটা কি? দেখো এটা বাস্তব ধর্মী, কিন্তু এটা কিন্তু বাস্তব ধর্মী, বাস্তব থেকে নেওয়া কল্পনা। তোমাদের এর মধ্যে কেউ বা ধরে নাও একটি ছেলে বা মেয়ে পড়াশোনা করতে পারছে না। কেন পারছে না? তাদের হতদরিদ্র অবস্থা, ঠিকমতো তাদের সংসার চলছে না। সেই অবস্থায় সে স্কুলে আর আসতে চাইছে না, কিন্তু মা বাবা ওকে পড়াশোনা করাতে চাইছে। কিন্তু ও দেখছে যে ও বই পাচ্ছে না, ওর যা দরকার সেগুলো কিছুই পাচ্ছে না। বাবার কষ্ট হচ্ছে, মার কষ্ট হচ্ছে, আমরা কি করি? বায়না করে বাবা মাকে কষ্ট দিই, কিন্তু সে কিন্তু বাবা মাকে এই কষ্টটা দিতে রাজি না। ইন দ্য মিন টাইমে ওর একজন ক্লাসমেট ওর বাড়িতে গেছে, সেদিন প্রথম সিদ্ধান্ত নিয়েছে ওই স্কুলে আসবে। ঠিক আছে, এবার ওর ক্লাসমেট এবার ওরে ক্লাসমেট হ্যাঁ বসুন। আকাশ তো গাড়ি তোমার টিভি না কাল দুটো ক্লাসে আকাশ ক্লাসে আচ্ছা, ইন্দা বিনকাইতে ওকে স্কুলে আসার জন্য ডাকতে গেছে ওর বন্ধু বা বান্ধব। এবার আমরা স্বাভাবিক কি করি? এইরকম তো যাই, তাই না? এক বান্ধবীর বাড়ি বা বন্ধুর বাড়ি এটাকে ডাকতে চাই। হিপনোটিজমেন্ট বেড়েছে কথা না? আমি যে কথাটা বলেছি শুনতে পেয়েছো? তোমার কনসেন্ট্রেট ছিল এই মোবাইলের প্রতি। ওকে, আমরা এরকম বিবশ হয়ে যাই মাঝে মধ্যে। থিয়েটার করতে গেলে বিবশ হলে কিন্তু বিপদ। ওকে, একবারে কনসেন্ট, এক ধ্যানে, এখন এই যে মেডিটেশন করালাম, মেডিটেশনে যেমন দেখতে পাবে তেমনি কথাগুলো মন দিয়ে শুনবে। তখন ওই ছেলেটা গেছে ওকে ডাকতে, গেলে ও বলেছে আমি স্কুলে যাবো না। কেন? ওকে কি হয়েছে? তখন ওর মা বলেছে যে এরকম জানো বা ও যেতে চাইছে না, স্কুলে যাবে না। সে কি, তা কি করা? তখনও হাওয়া করে কেঁদে কেঁদে বলেছে না আমি। কিন্তু কেউ ওনাকে ধরতে যায়নি। এটা কি ঠিক করেছে? সেদিন আমরা ঠিক করেছিলাম? কেন ঠিক করে নেই তো? কেন আমরা ধরতে যাইনি জানো? আমরা মনে করেছি ওই অভিনয় করছে, ওইটাও না অভিনয়। যখন ওনার দলের 2-3 জন এসে হাওয়া করে স্যার স্যার কি হলো, স্যার কি হলো, কি হলো, তখনই আমরা সব দৌড়ে গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে গেছে। আসলে উনি পড়ে গেছে, ওনার মাথা ঘুরে গেছে, উনি পড়ে গেছে, বুঝে গেছে? তাহলে এতটাই কনসেন্ট থাকে, যে কনসেন্টের কাছে তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে, আমি মনে করছি অভিনয় করছে, এতটাই কনসেন্ট্রেট থাকে। আর এটা কি করা যাবে? দৌড়ে আসা যাওয়া যাবে না, পারমিশন নিতে হবে, তাই তো? সব খুশি হবে। ওকে, এই দিকে দেখো গল্পটা আমি কিন্তু কোন জায়গায় শেষ করেছি? গল্পটা হচ্ছে তো তোমাদের জীবনের বাস্তব গল্প কিন্তু আমি বলছি। এরকম হয়ে থাকে, এরকম বহু হয়েছে যারা জীবনে বহু কষ্ট করে একটা বিশাল একটা জায়গায় তারা পৌঁছে গেছে। আমরা যে অভিনেতা চার্লি চ্যাপলিন, বিশ্ববিখ্যাত হাস্য কৌতুক অভিনেতা, তার জীবনটা কিন্তু করুণে ভরা ছিল। সে কোনোদিন ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা করতে পারেনি, কিন্তু সে কিন্তু নিজের চেষ্টায়, নিজের কষ্টতে সে একদিন বিশ্ববিখ্যাত অভিনেতা হয়েছে আমেরিকা। ঠিক আছে, এই গল্পটা একটি ছোট গল্পটা আমরা সেজন্য আরেকটা বাস্তব গল্প তোমাকে বলে আমি তোমাদের কাছে শুনছি। ঘটনা
ছেলেটি মাধ্যমিক পাস করেছিল, ওই স্কুলের সেরা হয়েছে, সেরা রেজাল্ট করেছে, কিন্তু বাবা মার ক্ষমতা নেই আর পড়াশোনা। তখন এক বন্ধুর সঙ্গে ও ঠিক করেছে বাবা সংসার চালাতে পারছে না, মা অসুস্থ, পয়সা রোজগার না করলে এই সংসার চালানো মা বাবার কাছে ধরে রাখা যাবে। তখন সিদ্ধান্ত নিয়েছে গুজরাটে চলে, গুজরাটে গিয়ে কাজ করে এক বন্ধুর সঙ্গে গুজরাটে। স্কুলে খবর গেছে যে ছেলেটার নাম মুসলমান ছেলে, নাসির না কি যেন নাম ছিল, এটা কিন্তু বাস্তব গল্প, মানে আজ থেকে 10 থেকে 15 বছর আগে। স্কুল থেকে খবর পেয়ে চলে গেছে ওর বাড়ি, বাড়ি চলে গেছে, বাড়ি গেলে বাড়ি থেকে বলেছে ও কাজে চলে গেছে গুজরাটে। কখন? তাহলে তো রওনা হয়ে গেছে, এখন তো স্টেশনে পৌঁছে। ওইখান থেকে স্যারেরা ছুটেছে স্টেশনে, গিয়ে দেখে ট্রেন উল্টাও প্ল্যাটফর্মে পা দিয়েছে, ট্রেন ঢুকছে। দূর থেকে একজন স্যার দেখতে পেয়েছে বাড়ি, ওইখান থেকে নাসির নাসির বলে চিৎকার করছে, করতে করতে দেখে স্যাররা আসছে। তাহলে তোমার গুজরাট যেতে হবে না, তুমি থামো। না স্যার, আমি কি করে আমার মা বাবার কষ্ট দূর করবো? তাহলে তোমার মা বাবার কষ্ট দূর হবে, তোমারও কষ্ট দূর হবে, তোমার সমস্ত দায়িত্ব আমার। একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেই ছেলেটি আজকে হয়তো আর খবর পাইনি, এটা আমার আনন্দবাজার পত্রিকায় বলেছিলাম। তার আজকে সেই ছেলেটি হয়তো কত বড় হয়ে গেছে। যদি স্যারেরা দায়িত্ব না নিত তাহলে কি হতো? এগুলোটা একটা আকস্মিক একটা ঘটনা, তাই না? তাহলে আমাদের ক্ষেত্রেও এরকম একটা আকস্মিক কথা জিনিস হবে, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা আমরা এখন এখানে তুলে ধরব, কি করে ধরবো সেটাই। স্যার আপনি আমাকে একটু রেজাল্ট দেন, এর মধ্যে অভিনয় করে কে কে ভাবে? প্রিয়াঙ্কা, সুদীপ্ত, স্যার যাদের নাম বলছে দাও। প্রিয়াঙ্কা, সুদীপ্ত, বিপাশা, ওই যে আমাদের ছোটটা শ্রাবণী আছে, এরা চটপটে, রাজদীপ একদম খুবই চটপটে, মোহনা আছে, অভিজিৎ আছে, অঙ্কিতা, এটা মোটামুটি একদম এই ছেলেটাও করেছে। এরা একদম মূল পয়েন্টে অংশ নিয়েছে। আচ্ছা ঠিক আছে, সে পরে আবার আসবে, আবার কিছুদিনের মধ্যে আমি আর একটা ওয়ার্কশপ করবো, সেই ওয়ার্কশপে এগুলো আমি দেখবো। আচ্ছা তাহলে এবার তোমরা বসো, বা মেয়ে আমি সেটা দিচ্ছি, বাবার ভূমিকা রয়েছে অভিনয় করতে, ঠিক আছে? আর মায়ের ভূমিকা তুমি, ওকে? আচ্ছা তাহলে এই দুজন হলো। আচ্ছা ছেলের ভূমিকা করবে তুমি, ওকে? ছেলের বন্ধুর ভূমিকা তুমি, হ্যালো? আচ্ছা এইবার তোমরা চারজন বেরিয়ে এসো। তুমিও তো, আচ্ছা তুমিও তো, ঠিক আছে? এই চারজন হচ্ছে, ছেলেটা হচ্ছে তুমি, তোমার বন্ধু বান্ধবীরা স্কুলে একই স্কুলে পড়ে, তোমাদের কাজ কি? তোমাদের কাজ কি? তোমার বলেছি ওদেরকে জিজ্ঞাসা করো তোমাদের কাজ কি? না না, ও তোমাদের বন্ধু, ও পড়াশোনা করতে পারছে না, তাহলে ওকে কি করা উচিত? সাহায্য করা উচিত, তাই তো? তাহলে তোমরা সাহায্য করবা,
আচ্ছা তুমি আসো, ওই যে পিছনে, ঠিক আছে? তোমার কাজ কি? তুমি হচ্ছে ওর বোন, ওকে? আচ্ছা এবার তাহলে দেখা যাচ্ছে না আমি এই করে তোমরা আলোচনা শুরু কথা থামবে না, ও যখন বলছে তার উত্তরে কিন্তু ওকে এটা রেস্ট হচ্ছে, কথা বলবে কিন্তু জোরে, এইদিকে এইদিকে এটা বলো, ক্যামেরার দিকে বলো। কি গো, তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কি করে যে ছেলেটাকে যে পড়াশোনা করাবো, আমাদের কাছে তো টাকাও নেই এখন। কি করবো সেই জন্য মনটা খারাপ। আর জোরে বলো, জোরে বলো, জোরে কি করবো সেই জন্যই তো মনটা খারাপ। বলো, তুমি বলো, কিছু একটা বলো। তোমারও তো শরীরটা খারাপ, আমারও তো শরীর খারাপ। দেখি কি ব্যবস্থা করা যায়। কি হবে, পড়াশোনাটা বন্ধ হয়ে গেলে কি করে হবে? কথা বাড়াতে হবে, এখানে কি করা যাবে, এখানে কি করা বন্ধ যাবে? হয়ে গেলে কি করা যাবে? ওর তো ইচ্ছা ছিল ও ডাক্তার হবে। সে তো আমাদের কাছে তো সেরকম টাকাও তো নেই। ঠিক বলেছো, ঠাকুর যা করে। বলে যাও, কথা বলে যাও, কথা বলে যাও, কথা কথার পরে কথা বলে যাও, থামবে না, থামবে না। ঠাকুর যদি উপর দিকে থেকে আমাদের টাকায়, তাহলে আমাদের দিনটা ভুলে যাবে। চলো আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। ঠাকুর, আমাদের সাহায্য করো। হে ভগবান, তুমি আমাদের সাহায্য করো। তুমিই একমাত্র আমাদের সাহায্য করতে পারো। ঠাকুর, আমার ছেলেটাকে যদি তুমি ভালো করে দাও। মা, বাবা, দাদা বলছে আর পড়াশোনা করবে না। কি বলছিস? এ কি কথা? কি বলছিস? পড়াশোনা করবে না? না, কেন? বলো, কেন কেন বলেছে বলো। স্কুলে সে বকা খায়। কি বলিস? হ্যাঁ, সে কথাটা আমি কোনোদিনও বলিনি গো। ভয়ে তোমরা যদি বকো তাই ও বলতে সাহস পায় না। ওকে ডেকে আসবো। ডেকে আনুকে। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, উত্তর দাও। কি হচ্ছে? তুই স্কুলে পড়াশোনা পাচ্ছিস না? কি কথার উত্তর দে। না বাবা, তোমাদের চালাতে অসুবিধা হচ্ছে, তোমরা পয়সা চালাতে পারছো না। আমাদের তো বলবি তুমি, তুই স্কুলে পড়াশোনা পাচ্ছিস না। এর নামটা কি? দুষ্টুমি করবি না কিন্তু। রাজনীতি বললেন না। সে হিন্দু নামও হতে পারে, কোনো ব্যাপার না। এটা হতে পারে। আচ্ছা এবার তোমরা এই এই জায়গাটা ধরে কাজ করছো, এই জায়গাটা, কারণ কি ক্যামেরাটা এই দিকে আছে, ঠিক আছে? আর আমাদের বেশিরভাগ ওই দিকে যেন মুখ করে আমার ওই দিকে যেতে হবে। হ্যাঁ, এইদিকে মুখ করে বসো, ঠিক আছে? তোরা এখানে বসে পড়, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে? বল।
করে যাচ্ছে। অর্থাৎ এই যে কাজ করার যত এগুলো করবে তত বেশি না। ঠিক আছে। জলের বোতলটা কোথায়? আনছি দাঁড়াও। পেটটা ভরে গেল আজকে। তুমি বিশ্রাম করো, আমি যতক্ষণ কাটবো তো আমি ঘরটা দিয়ে একটু নিয়ে আসতে লাগবে। ঠিক আছে, আমি বিশ্রাম করছি, তুমি যাও ঘুমাচ্ছি। প্রসেস তুমি যতক্ষণ একটু করতে লাগবে, তুইও একটু কর। ঠিক আছে মা? হয়ে গেছে তোদের পড়া? হ্যাঁ মা। ঠিক আছে। আমি তো পাঠগুলো সবই এনে রেখেছি, তুই একটু রাতের খাবারটা করতে পারবি? হ্যাঁ মা, আমি করে দিচ্ছি। ঠিক আছে। আমি তো তখন কাজের বাড়িতে মায়নাটা নিয়ে আসি এই মাসের। কি বলিস? ঠিক আছে। চল একটু আমার সাথে। তুই একটু বাবার খেয়াল রাখি হইতে, ঠিক আছে? ঠিক আছে। বাস ছেড়ে দাও। দেখো তোমরা ভালো করেছো, দেখেছো আমি কি ডায়লগ বানিয়ে দিয়েছি? হ্যাঁ, তুমি ডায়লগ বলতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো শিখেছো? নাটক তৈরি করা যায়, আপনার থেকে তৈরি করা যায়, এইরকম যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের স্কিল বাড়তে থাকে। একটা বন্ধুদের কাছে চলে যাও। বন্ধুরা যাও। মায়নাটা নিয়ে আসি। স্যার, আমরা ঘুমে উঠে যাবো। ওই যে, শুইবো। তোমরা যাইতাম ছিল না? আমি যে স্যার, আমি ছিলামের সাথে। ও ছিল তোমার বন্ধুরা বাড়ি থেকে গেছিল, তাই তো? ও তোমার বাড়ি থেকে গেছিল তো? ঠিক আছে, এবার ছাড়ো, এবার ছেড়ে দাও। ঠিক আছে? এইবার তোমরা নিয়ম বসে খেলা নেই, এবার এখানে কোনো খেলা করছো না, আসো। আসবে না, হাসলে না, সিরিয়াস করবে না। ওই খেলা না, বসে খেলা, দাঁড়িয়ে খেলা, ক্রিকেট খেলা বা অন্য কোনো খেলা সেটা করতে থাকবে। না, আমি আগে খেলছি। তুমি এদিকে আসো। হ্যাঁ, দাঁড়াও, আমি বলে দেবো। ঠিক আছে? তুমি ঢুকবা, ঢুকে ওর নাম কি? ওর নাম? মারিনা। ওর নামটা ডাকবা। হ্যাঁ, মারিনা। স্কুলে চলে গেছে, কথা বলবা, ওটা নাম বলবে। বলছে না, তোমরা যদি হিন্দু হও, তাহলে ওর নাম অসুবিধা দিলে হবে না। এটা হিন্দু নাম দিতে হবে। এর নাম শ্যামল। শ্যামল, হ্যাঁ, শ্যামল নাম না। ঠিক আছে? ডাক দেওয়া, ওর মাকে ডাক দেওয়া, ওর নাম কি? আমার নাম পূজা। পূজা। ডাক দেওয়া। ডাক দেওয়া নাম শ্যামল। কোথায়? আর না না, এটা ঠিক আছে? এইবার কেন জানি ও বলছে স্কুলে যাবে। কি স্কুলে যাবে? হ্যাঁ? কি বলটু? এদিকে আয়। ডাক দেওয়া, তারপর বলটু। গেলে এখন স্কুলে যাবে না? না, না, আমাদের স্কুলে যাবে। ওরা যাওয়া যাচ্ছে না, আমাদের স্কুলে যাবে। হ্যাঁ। রমেশ। এটা নিজের নাম দাও। এইরকম ট্রেনিং করতে গেলে এসব নিজের নাম দিয়ে দেবে। না, স্টার্ট করো। টাকাটা নিয়ে তো আসবো। বন্ধুটাকে তুমি আসো। হ্যাঁ? আগে তুমি যাবা। আর বন্ধুদের
ছেলে তাই তো? তোমাকে রাখলে তুমি যাও। ব্যাগটাকে নামিয়ে আনো। ব্যাগ পরে আমি যাবো। না, শুরু করো। স্টার্ট। কি ব্যাপার পল্টু স্কুলে যায়নি? হ্যাঁ, ডাকবা। প্রথম ডাকবা। কি গো পূজা কই গেলে? এই তো আমি আসছি। পল্টু কি স্কুলে যায়নি আজকে? আমি তো জানি না, আমি তো কাজের বাড়ি তুমি আগে আসবা না। তুমি একটু পরে আসবা, তুমি ব্যাগ নিয়ে যাও, ব্যাগ করে নিতে তুমি আসো। ঠিক আছে? একবার পল্টুকে আমার ডাকো। ঘর থেকে স্কুলে যাওয়ার জন্য ওই দিকে আসো। পল্টু এ পল্টু কোথায় গেলি তুই? এই পল্টু শুনতে পাচ্ছিস আমার কথা? ব্যাগ নিচ্ছ না, তুমি ব্যাগ নিতে বলেছি আগে। পরে, তুমি যখন স্কুলে যাচ্ছ না, পরে ব্যাগ নিতে হবে। হ্যাঁ। হ্যাঁ বলো মা। বাবা কি বলছিস? তুই স্কুল যাবি না? না আমি যাব না, তোমাদের টাকা উপার্জন হচ্ছে না, তাই আজকে স্কুল যাব না। কেন? আমাদের টাকা উপার্জন হচ্ছে না, তুই কেন স্কুলে যাবি না? মা এই দেখো ছুটি হয়ে গেছে। ঠিক আছে তোকে আমি নিয়ে আসবো। দেখেছিস তোর বোনকে কত ভালো, আজকে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর তুই এখনো ঘুম থেকে উঠতে পারছিস না। মা স্কুলে যাব? দাঁড়া আমি তোকে দিয়ে আসছি, তুই যতক্ষণ তোর সাথে যা আর তোকে দিয়ে আসি। হ্যাঁ তাহলে ডাক্তার খুঁজে আয়। আমি তোকে আসনি আন্টি ওখানে তৈরি হয়নি? আন্টি এখনো তৈরি হয়নি? না ও তৈরি হয়নি এখনো, তুমি ওই স্কুলে যেতে চাইছে না, ওই স্কুলে পড়াশোনা করতে চাইছে না। ও তো স্কুলে যেতে চাইছে না, পড়াশোনাও করতে চাইছে না। ও বলছে যে আমাদের টাকা উপার্জন করতে পারছি না, তার জন্য আমাদের ওষুধ কেনারও টাকা নেই বাবা। তুমি কিছু সাহায্য করতে পারো আমাদের? ঠিক আছে তুমি এখানে বসো, যাবো। পল্টু এ পল্টু হয়েছে না, জামাটা পরে নে, তাড়াতাড়ি পরে। আচ্ছা যাবো এবার ওকে। মেয়েরা কি হয়ে গেছে? ওর নাম কি? পল্টু শোন, ওর নাম কি? বলো, পল্টু শোন। দেওয়ান ওটা ওরা বলে বলে কোথায়? ওর নাম কি? কোথায় হ্যাঁ হ্যাঁ, খিদে পাইনি তো সত্যি তো খিদে পেয়েছে আচ্ছা বসো ভেরি গুড হ্যাঁ, কথা হচ্ছে কেন? যাবো। পড়াশোনা ছাড়বি কেন? নিচের দিকে মুখ দিতে নেই, নিচের দিকে মুখ দেখা। শুনতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না। দাঁড়িয়ে একটু ঘুরে কি কথা হলো কিছু শোনা গেল না। কি কথা হচ্ছে? আবার এখানে কি আমি মারতে ছেড়ে দিচ্ছি না, জোরে বলো। আঙ্কেল আন্টি, হ্যাঁ কই আঙ্কেল আন্টি কই? আঙ্কেল আন্টি, তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখছি। দরকারে আমি একে পড়াশোনা করাবো। এই চল স্কুলে চল। ছেলেটা আমার স্কুলে গেল। দুর্গা বাহ ভেরি গুড ওকে পাঠিয়ে রাখো। তোমার সন্তানকে তুমি কাছে রেখো। আশীর্বাদ দাও আমার ছেলেটা যেন বড় হয়ে একটা চাকরি পায়। ঠিক আছে? কি পূজা তোমার রান্না হয়েছে নাকি? না প্রায় হয়েছে। বাহ ঠিক আছে আমি এখানে বসছি। এখানে আমাকে বলে গেছে ছেলেটার ব্যাপারে। তুমি আয়। ছেলেটা ছেলেটাকে মানুষ বন্ধ হয়ে যায় কেমন হয়? ছেলেকে তো রনি বললো। এই কথাই বললো যে ওকে পড়াশোনা শিখাবে।
তোমরা রেডি হও এবার কথা বলে ওর বাবার থেকে পারমিশন নিয়ে নিও। ঠিক আছে প্রথমে সে পল্টু পল্টু বলে ডাকা শুরু করো কি হয়েছে তোরা আজকে এখানে পল্টু কোথায় পল্টু তো বাড়ি নেই কোথায় গেছে ও তো মাঠে খেলতে গেছে আঙ্কেল পল্টুকে না কথা বলে শেষ হলে আরেকজন শুরু করো না ভালো হচ্ছে পল্টুকে আপনি স্কুলে পাঠাবেন প্রত্যেকদিন আমরা পল্টুর স্কুলে পাঠানোর জন্য সবকিছু যা যা লাগে জোগাড় করে দেবো ঠিক আছে দাঁড়া আমি পল্টুকে একটু নিয়ে আসছি পল্টু এ পল্টু তোমরা সবাই এত ভিড় করে এই যে দাঁড়িয়ে আছিস না বন্ধুরা তুমি কি বললে যে পল্টু বাড়ি নেই খেলতে গেছে তাই পল্টু কি করে গেল হ্যাঁ এটা তো নাটক কথা বলতে হয় ঠিক আছে এই জন্য ভুলে গেল হ্যাঁ না শুরু করো কি হলো তোমরা সবাই মিলে এখানে আরে আন্টি পল্টু তোমরা কথা বলো তোমরা একটা রোবটটা কথা বলো তোমরা একটা বলো ও তো মাঠে মনে হয় খেলতে গেছে তুমি পল্টুকে রোজ স্কুলে পাঠাবে ওর স্কুলে পাঠানোর জন্য সব দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি তোমাদের কিচ্ছু করতে হবে না আমরা স্যারদের সঙ্গে কথা বলেছি স্যারেরাও বলেছে আমরা স্যারেদের সঙ্গে কথা বলেছি স্যারও বলেছে স্যারেরা বলেছে ওর স্কুলে গেলে তো ওর স্কুলে কোনো খরচা লাগবে না ওরা তো কোনো সব ছাড় দিয়ে দেবে স্যার বলেছে ওর স্কুলে কোনো তুমি খরচা কথা নেই বলছো না, সব তুমি ছাড় কথা দিয়ে বলছো দেবে না। স্যার বলে হ্যাঁ বলো স্যার বলেছে কোনো কিছু হবে না কোনো কিছু লাগবে না ওকে ফ্রিতেই পড়াবে স্যার বলেছে কোনো কিছু লাগবে না ওকে ফ্রিতেই পড়াবে ঠিক আছে ওকে কালকে থেকে আমি স্কুলে পাঠিয়ে দেব এর সঙ্গে পল্টু ঢোকা তুমি ঢোকা মাঠের থেকে ঢুকছো পল্টু তুমি নিয়ে আসো পল্টুরে আনতে গেছিলে বাড়ি ওই দেখ করে আসছে ওই দেখ ওই দেখ ওরা এসেছে হ্যাঁ তুই তো পড়াশোনা করতে চাইছিলি না তুই তো পড়াশোনা করতে চাইছিলি ওরা তোকে সাহায্য করার জন্য স্কুলে ভর্তি করতে এসেছে এই আর পড়াশোনা ছাড়বি কি আর পড়াশোনা ছাড়বি দেখ একদম যদি মুখে দিচ্ছিস না পড়াশোনার কথা যদি আর কোনোদিনও হ্যাঁ ওর বলে পড়াশোনা না করার বদলে কি আর কোনো উঠে গেছিস না তাহলে তোর সঙ্গে বোঝাপড়া হবে তাহলে তোর সঙ্গে বোঝাপড়া হবে। হ্যাঁ আন্টি আর মাস্টারের কিছুতে আমার শুনবি না আমি আর কন্টিনিউ করতে আমার রান্না হয়ে গেছে আর কোনোদিন করবো না মা বাবা আমার ক্ষমা করো আমি আর কোনদিন এরকম সিদ্ধান্ত নেবো না হয়ে গেছে বুঝতে পেরেছো এবার ফাইনাল হবে না ওকে প্রথম দৃশ্য কোনটা বাস হ্যাঁ এটা হলো পল্টুর স্কুলে যাচ্ছে না তাই জন্যই তো মন খারাপ করে বসে আছে কেন ও আর স্কুলে যাবে না না ও আর স্কুলে তো যাবে না তাই জন্য মনটা খারাপ করে বসে আছে তোমাকে এই কথা কে বললো সবাই রেডি থাকো চার কখন তোমাকে এই কথা কে বললো কেন পাশের পাড়ার ওর বন্ধুই বলেছে ও কি বলছো ও আর স্কুলে যাবে না আমারও তো কষ্ট হয় ও স্কুলে না বাবা টাকা বলছে ও আর স্কুল যাবে না কি বলিস ও আর স্কুলে কোনোদিনও যাবে না হ্যাঁ ও তো সেটাই বলছে দেখেছো শুনেছো বলছো মাথা বলছো শুনেছো আমি বললাম শুনে বিশ্বাস করলে ওই দেখো এরকম মেয়েটা খবর পেয়ে গেছে ও আর স্কুলে যাবে না ওই দেখো ওই মেয়েটাও খবর পেয়ে গেছে ওর স্কুলে যাবে না সেটাই কি হবে যে ছেলেটার তোর ভাইটা একবার ডেকে আনতো ঠিক আছে ওকে ডেকে আন এই সরি ব্যাপার পল্টু তুই স্কুলে যাবি না কোনোদিন না মা বাবা আমি টাকা উপার্জন হচ্ছে না আমি আর স্কুলে যাবো না আমাদের টাকা উপার্জন হচ্ছে না তোর কি তুই স্কুলে যাবি না কেন আমি আর স্কুলে যাবো না তোকে আমি কষ্ট করে তাও পড়াশোনা শেখাবো
হচ্ছে ওকে ডাকতে এসেছিল স্কুলে যাওয়ার জন্য। বুঝতে বলি ও তো রেডি হবে, তারপর ওদের সঙ্গে তোমরা কথা বলবা। ও তো কিছুতেই বোঝাতে পারছি না, এরকম আমাদের যে সংসারটা সেভাবে চলছে না, সেই জন্য ও কিছুতেই স্কুলে যেতে যাচ্ছে না। তোরা খুব চেষ্টা করে দেখ না, তোরা একটু করে দেখ, ও কিছুতেই কিছু করতে পারছি না, ওর মন মানাতে পারছি না। ঠিক আছে আন্টি, তুমি তোমরা বলবা যে ঠিক আছে আন্টি, আমরা দেখছি, আমরা সবাই মিলে যাতে ও স্কুলে যাতে বন্ধ না হয় তার ব্যবস্থা আমরা করছি। এই বলে তুমি রেডি হয়ে চলে আসবা, চলে আসে চলো স্কুলে চলো। ওকে, এই জায়গাটা বলতে পারি। দুই হচ্ছে তোমরা অডিয়েন্স ব্যবহার করছো না, তোমরা যে করছো ধরো এটা স্ট্রেস, এইটা স্ট্রেস অডিয়েন্স কোন দিকে দেবে? টাকা তুমি বলো অডিয়েন্স কোন দিকে দেবে? অডিয়েন্স এদিকে থাকুক, এটা অডিয়েন্স হোক, ওরা এই দিকে ফিরেই অভিনয় করুক, ওটা ব্যাক স্টেজ। তাহলে তোমরা ওই দিকে চলে যাও, ওই দিকে চলে যাও, তোমরা স্টেজের ডান দিক এবং বাদিকে চলে আসো তোমরা। তোমরা ডান দিকে বাম দিকে চলে যাও, যাও তোমরা যাও। তাহলে তোমরা এই দিকে হচ্ছে তোমাদের লিঙ্কে চলে যাও, তাই না? ওই দিকে একটা এই দিকে একটা, তাই তো? আর এই দিকে হচ্ছে সামনে। এই কথাটা মাথায় রেখে তোমরা কখনো এই দিকে মুখ করবা না, ওই দিকে সব। এত ভয় করছে না তোমাদের আমার ভাই? যাও যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও। তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ওরা তো ওই আমি তোমরা কোথায় যাচ্ছ? তোমরা স্কুলে যেতে যাবো না নাকি? তোমরা বেরিয়ে গেলে, তোমরা নিয়ে বেরিয়ে গেলে। জান দেবে তু বাবা নাকি শ্বশুরকে দাও। হ্যাঁ ঠিক বলেছো। যাও তুমি তোমার কাজে যাও, এখন তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাবো। আমি আমার কাজে যাই। ঠিক আছে আমি যাচ্ছি। তুমি কে যাচ্ছ? দরজা কোথায়? দরজা কোন দিক থেকে? এইটা স্টেজ, তাহলে ওইখানে একটা দরজা থাকে, এখানে একটা দরজা থাকবে। তাহলে তুমি এই দিক থেকে বেরোতে, ওই দিক থেকে বেরিয়ে গেল, হয়ে গেল। ঘরের দিকে ভিতরে ঢুকে গেল, তুমি বাইরে চলে গেলে। হ্যাঁ, আর এবার পরে গিয়ে আসো। হ্যাঁ আমি আর কোনো কাজ করতে হবে না, তুমি বেরিয়ে গেলে। বেরিয়ে গেলে হবে। কয়জন? তোর নাটক আছে? হ্যাঁ না, আমি এসব করতে চাইছি না। হ্যাঁ, তাহলে কি করবে এখন? কি করা যায়? এটা কিছু করতে হবে। আমি একটা চিন্তা করছি। কি চিন্তা করেছি? বলেছে আমরা সবাই মিলে যদি ওকে একটু সাহায্য করি, তাহলে মনে হয় পড়াশোনাটা দেখবে। আমরা স্যারদের সঙ্গে গভর্নমেন্ট যদি আলোচনা করি, তাও না খুবই তো ভালো। তাহলে তো তারা করবে, তাহলে তো তারা করবে, বাবা মার সঙ্গে কথা বলতে হবে। তুমি একটা বলবো, ও একটা বলবে, ঠিক আছে? তাহলে তাই চল, আমরা বাবা মার সঙ্গে কথা বলি, বলে তোমরা ওকে নাও রেডি। জামাতে পারবি? এই সুন্দর দাঁড়ানো, দেখেছো? দাঁড়ানোটা সুন্দর। ওই ঘরের পল্টু আছে না? হ্যাঁ ও বলছে নাকি ওর মা বাবা টাকা উপার্জন করতে পারছে না, তাই ওই স্কুলে যাবে না। সে কি কথা? তাহলে কি হবে? সেটাই কথা বলেছে, তুমি বলো তাহলে কি হবে? তুমি কথাই বলো। কেন? তাহলে কি হবে স্কুল না গেলে? কারণ কি ওর বাবা মা টাকা উপার্জন করতে পারছে না, তাই ও বলছে কি স্কুল যাবে। তাহলে আমরা সবাই মিলে যদি ওকে সাহায্য করি তাহলে কেমন হয়? চল স্কুলের স্যারকেও বলি, ঠিক আছে ওর বাবা মার সঙ্গে কথা বলি। ওই আওয়াজ আসছে, এই মুখোমুখি এরকম হবে। অডিয়েন্স বন্দি, আমরা দর্শক, আমরা তোমাদের দেখছি। দর্শককে দেখাতে হবে। এরকম কখনো এরকম মুখোমুখি দর্শকের এরকম মুখোমুখি দেখাতে হবে। কখনোই পেছন দিয়ে দর্শক যেন তোমাদের মুখটা পরিষ্কার দেখতে পায়, আর কথা বলবে জোরে জোরে, যেন শেষ দর্শকটাও তোমাদের কথা সবাই শুনতে পায়। যাও, তাহলে তোমরা এখানে কি করছিলে? তোমরা এসে দাঁড়িয়ে গেলে কেন? না আমি নাটক করবো, কি
হ্যাঁ কি ব্যাপার, রান্না এখনো হয়নি? না, প্রায় হয়েছে। কি পল্টু কি এখন স্কুল থেকে আসেনি? না, ও তো স্কুল থেকে এখন আসেনি। ও ঠিক আছে। তুমি হাত মুখ ধুয়ে আসো। এইভাবে যায় তো তুমি হাত মুখ ধুতে যাচ্ছ কোন দিকে? এসছিলাম দিক থেকে, এই দিক থেকে। এসছিলাম কোন দিক থেকে? তাহলে ওটা বাইরের দিক, তাহলে ভিতরের দিক কোন দিকটা? তাহলে তো ভিতরে বাইরেটা থাকে, তুমি বাইরে মুখ ধুতে যাচ্ছ না। হ্যাঁ এইবার কোনটা করবে? কোনটা করবে? এমনি বসে আয়। চলে এসছে। জল খেতে গেছি। আচ্ছা 1 মিনিট। কি গো, তুমি মন খারাপ করে বসে আছো কেন? পল্টুকে স্কুলে যাচ্ছে না। কেন? ও স্কুল যাচ্ছে না কেন আর? আমি তো শুনলাম ওই পাশের পাড়ার প্রীতমের থেকে ও আর স্কুলে কোনোদিনও যাবে না। কেন স্কুল যাবে না কেন? সেটাই তো বুঝতে পারছি না। মা, দাদা বলছে ও আর কখনো স্কুল যাবে না।
তাহলে তাহলে তোমরা তাহলে তোমরা একটা হাততালি দাও, ওটা তো খুললো, একটা গল্প করে ভালো করে। তাহলে তোমরা দেখলে কত অল্প সময়ের মধ্যে গল্প তৈরি করে নাটকের উদ্ধার করা যায়। তোমাদের কি ভালো লেগেছে? তোমরা কি উৎসাহ পেয়েছো? ছোট ছোট যে শিখতে হয়, যেমন আমি বারবার চেষ্টা করেছি তোমাদের কম্পোজিশনে সাজানোর জন্য, তোমরা একে অপরকে ঢাকা দিয়ে তোমরা দাঁড়িয়ে যাচ্ছ, বকছো, কথা বলতে গেলে একটু বেড়ে যাচ্ছে। আজকে এটি যদি আমরা 3-4 দিন 5 দিন যদি প্র্যাকটিস করি, তাহলে দেখা যায় যে এই মাত্রাটা অন্য জায়গায় চলে যাবে। কিন্তু হট করে অল্প সময়ের মধ্যে, আমি মানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমাদের এই শটটা আমি করালাম, যেটা একটা নাটকের গল্পের মধ্যে হয়ে গেল, তাই না? এইরকম তোমরা প্রত্যেক দিন তোমরা শেখাকা না শেখা, তোমরা যে একটা নাটকের ক্লাস তোমরা করবা, সেই ক্লাসে তোমরা নিজেরা ছোট ছোট প্লট করে দেবে, ছোট ছোট গল্প বানিয়ে তোমরা করবে। 2 মিনিট করবো, তাতে দেখবা তোমাদের আস্তে আস্তে তোমাদের কথা বলার ধরন ধারণ পাল্টে যাচ্ছে, সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, তাই না? তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। তোমাদের এইটুকু শেখাতে পেরেছি কি করে নাটকের প্রোডাকশন তৈরি করতে হয়। এর পরবর্তী সময় তোমাদের শেখাবো শিল্পের বিভিন্ন দিকগুলো কিভাবে আসে সেই দিকগুলো। ঠিক আছে? আজকে আমরা সবাই ধন্যবাদ দাও, চলে সবাই দাঁড়িয়ে এক যাক, দাঁড়িয়ে দাঁড়াও, আগে স্যারকে দিয়ে আবার গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু পিছিয়ে যাও, এবার পিছিয়ে দাঁড়াও, একটু পিছিয়ে স্যারকে আমরা সেই সম্মান দেবো, যে সম্মান তোমরা আমাদের অনুষ্ঠানে গিয়ে তোমরা যে পুরস্কারটা পেয়েছিলে, স্যারের লেখা নাটক তোমরা পরিবেশন করেছিলে, সেই নাটকে স্যার শ্রেষ্ঠ নাটকের পুরস্কার পেয়েছি। আমরা সেই সম্মানটা তাকে তুলে দিয়ে তোমরাও তাকে নিয়ে গর্ব করবে, আমার মনে হলো আমরা সেই কাজটা এখন করবো। স্যার সামনে আসুন। ছোটরা একটু সামনে আয়, একজন ছোট যারা এখানে দাঁড়া, মাঝখানে দাঁড়া, দুজনে গ্যাপে দাঁড়া, ছোট যারা আবার এই তোমরা দুপাশে দাঁড়িয়ে যাও, তোমরা দুপাশে ভাগ ভাগ করে দাঁড়িয়ে যাও, তাহলে ছবিটা ভালো আসবে। বাবা তোরা একটু সরে যাও বাবা। ঠিক করে দাও, এইটা রাউন্ড, ঠিক আছে? বস